জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা কিছু ইতিমদের খাওয়াবো, আপনাকে আমাদের কিছু সহযোগিতা করেন। তো তারা আসার পরে আর আসেও নেই, আমি কোনো তাদেরকে কোনো সহযোগিতা করি নাই। তো এই বিষয়টা নিয়ে সে কালকে আমার সাথে খুব কথা বলে, আমাকে বলে যে তোকে এখন আমি অস্ত্র দিয়ে ধরাই দিতে পারি, তোর বাড়িঘর লুট করতে পারি, তুই আমাকে চিনিস, কত চেয়ারম্যান আমাদের টাকা পয়সা দিচ্ছে, দিয়ে আমাদের কাছে আসতিস, আর তুই আমার কাছে আসিস না। তারা আমাকে একটা লাথি মারে এবং পিঠের উপরে ঘুষি মারে, মানে নামা দিয়ে আমাকে ধাক্কায় নিয়ে যায়, গাড়ির মোটর সাইকেল তুলে দেয়, তুই চলে যাবে। এদের মূল উদ্দেশ্য হলো টাকা চায় আর কি, আমি টাকা দিই নাই, এটা হলো আমার জন্য অন্যায়। নাটোরের বড়াই গ্রামে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাইদুল ইসলাম বিপুলকে চাঁদা না দেওয়ায় ৫ নং মাঝগাঁও ইউপি চেয়ারম্যানকে মারধর ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩০ জুন দুপুরে মাঝগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল। এ সময় তিনি বলেন, আমি কাউন্সিলে বের হওয়ার জন্য বের হয়েছিলাম, তো বৃষ্টি আসছিল, আমি ওই জন্য একটু লেট করতেছিলাম, যে বৃষ্টি ভালো হলে আমি কাউন্সিলে যাব। তো ইতিমধ্যে একটা ছেলে আসলো, আসার পরে আমাকে বলতেছে যে বিপুল আপনার সাথে কথা বলবি, একটু দাঁড়া। তা আমি পরে ওখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে বললো যে ভাই তাহলে চা খাই। চা খাওয়ার কথা বললি, তখন চা খেলাম। এর মধ্যে বিপুল আসলো আর একটা ছেলে মোটরসাইকেল না, দুজনে আসলো। আসার পরে আমি বললাম চায়ের স্টলে কথা বলবে না, তো বলছে না আপনার এখানে বাসার ওখানে যায় কথা বলবে। পরে আমার বাসার ওই যে আমার সাথেই গরুর ফার্ম, ওখানে বসে থাকি। তখন আমাকে বলতেছে আপনি আমাকে চিনেন, আপনি ফোন দিলাম, আপনি আমার ফোন রিসিভ করলেন না। তো আমি বললাম যে ভাই আমি তো তোমার ফোন রিসিভ করেছি, হয়তো বা তোমার আননোন নাম্বার থেকে যদি আমাকে ফোন দাও তাহলে হয়তো বা সেই ক্ষেত্রে আমি তোমার ফোন দিতাম। তো সে আমার কাছে মার্চের মেবি লাস্টের দিকে যে কোনো একদিন আমাকে ফোন দিছিল, দেওয়ার পরে বলছিল যে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা কিছু ইতিমদের খাওয়াবো, আপনাকে আমাদের কিছু সহযোগিতা করেন। তো তারা আসার পরে আর আসেও নেই, আমি কোনো তাদেরকে কোনো সহযোগিতা করি নাই। তো এই বিষয়টা নিয়ে সে কালকে আমার সাথে খুব কথা বলে, আমাকে বলে যে তোকে এখন আমি অস্ত্র দিয়ে ধরাই দিতে পারি, তোর বাড়িঘর লুট করতে পারি, তুই আমাকে চিনিস, কত চেয়ারম্যান আমাদের টাকা পয়সা দিচ্ছে, দিয়ে আমাদের কাছে আসতিস, আর তুই আমার কাছে আসিস না। বিভিন্ন এই ধরনের মানে একেবারে বাজে বক্তব্য করতেছিল। আমি এখন ছিলাম, আমার কাজের একটা ছেলে, দুইটা ছেলে ছিল, ওই একটা ছেলে কথা বলা উঠতে ওকে ধমকি দিয়া হেঁটে দিয়া পরবর্তীতে আমার সাথে ওই আজেবাজে কথা বলতেছে যে তুই কিভাবে কাউন্সিলে যাস, এখন থেকে আমি দেখবো তোর এই ব্যাপারটা। তখন আমি ওনাদেরকে অনুরোধ করার পরে ওনারা ওখান থেকে বের হয়ে চলে গেছে। যাওয়ার পরে আমি পরিষদে আসি আমি পরিষদের কাজকর্ম করতেছিলাম, নামাজ কালাম করে আমি একটু লেট হচ্ছিল আমার নামাজ পড়তে, নামাজ কালাম করে আমি উদ্যোক্তাদের রুমে যা কিছু সিগনেচার ছিল সেগুলো সিগনেচার দিচ্ছিলাম। এর মধ্যে দেখতে হয়ে করি 10-12 জন ছেলে পেলে আসি আমাকে ধরে গালাগালি, এই শালা তুই এই করছু, ওই করছু, হ্যান করছু, ত্যান করছু, বাড়া আমাদেরকে, তুই আমাদেরকে চিনিস না, হ্যান ত্যান, মানে এবার ধরি ঘাড়ে ধাক্কা টাক্কা দিয়ে আমাকে নিয়ে আসি এখানে। আমি যখন সিঁড়ি দিয়ে আমাকে ধাক্কা বাইর করে দিচ্ছিল, তখন আমি নামতেছিলাম, তখন তারা আমাকে একটা লাথি মারে এবং পিঠের উপরে ঘুষি মারে, মানে নামা দিয়ে আমাকে ধাক্কায় নিয়ে যায়, গাড়ির মোটর সাইকেল তুলে দেয়, তুই চলে যায়। কারণ তিনি বরাবর সচিবে ডাকাডাকি করতেছিল, আমাদের সচিব সাহেব ছিল না, উনি হলো তখন উপজেলা কাজের জন্য বের হয়েছিল, এই জন্য সচিব সাহেব ছিল না এখানে। আমাদের এই টিসিবির মাল দিচ্ছিল, এই টিসিবির মাল দেওয়ার এই লোকগুলা এখানে উপস্থিত ছিল কিছু। পরে এরা আর কিছু না বলাতে পরে আমি মোটরসাইকেল নিয়ে আমি তখন চিন্তা করলাম যে আমি হয়তো আমার বাড়ির দিকে গেলে আবার ঝামেলা হতে পারে, আমি একটু মজভাঙ্গা বনপাড়ার দিকে যাই। তো আমি যাওয়ার পরে কিছু দূর ফাঁকে যাওয়ার পরে ওরা আবার মোটরসাইকেল নিয়ে যায়, আমার সামনে গাড়ি খাড়া করে আমাকে মোটরসাইকেলের চাবি কাড়ি নেয় এবং আমাকে হুমকি ধামকি দেয়, তোকে মারি ফেলবো, হ্যান করবো, ত্যান করবো, চালা চিনিস না আমারে, বিভিন্ন ধরনের ধামকি ধুমকি দিয়ে, মানে এদের মূল উদ্দেশ্য হলো টাকা চায় আর কি, আমি টাকা দিই নেই, এটা হলো আমার জন্য অন্যায়। তো পরে আমাকে ওখান থেকে আবার মোটরসাইকেলে ঘুরাই দিয়ে আমার বাড়িতে পাঠায় দেয়, তুই বাড়ি যাবো, বাড়ি থেকে বারো আসবো। পরবর্তীতে আমি এখান থেকে যখন বের হয়ে আমার বাড়িতে যাই, বাড়ির বাজারে আগ্রান বাজারে আমার বাড়ির মাঝখানে বাসা, আমি ওখানে গেটের কাছে আমাদের সিসিটিভি ফুটেজও আছে, ওখানে যা যখন খাড়া হই দাঁড়ানোর পরে আমি আমার ওয়াইফ বাসায় ছিল না, ওকে ফোন দিচ্ছিলাম, তখন ওরা ওখানে যা আবার আমার মোবাইল কাড়ি নেয়, নিয়ে মোবাইলে দেখে যে যখন আমি ভাই আমার বইয়ের ফোন দিচ্ছি, তখন ওরা আমার মোবাইল দিয়ে আমাকে চেক করে মোবাইল দিয়ে আমাকে বলতেছে তুই তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকবি, আর পর থেকে তুই কোনো উঠে যাত্রার বলে আমাদের সাথে যোগাযোগ না করবি। তার মানে অর্থ হলো এই যে তারা আমার কাছ থেকে চাঁদার দাবি করে,
চাঁদা দাবি করার কারণে, আমি না দেওয়ার কারণে তাদের এই মূল উদ্দেশ্য। এই জন্য আমি আমার 5 নং মাঝগাঁও ইউনিয়নবাসীর কাছে এবং সারা দেশের সকলের কাছে আমি বিচার চাই যে এই যে তারা আমার এই অন্যায়ভাবে আমাকে যে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমার যদি কোনো দোষ থাকে, তাহলে তারা আমাকে আইনগতভাবে আমাকে যে কোনো ব্যবস্থা নিতে পারে। তারা মারধর করে আমাকে অপমান করা, এইভাবে লাঞ্ছিত করে, এটা আমার কাছে, আমি আমার পুরা মাঝগাঁও ইউনিয়নবাসী এবং বড়াইগ্রাম উপজেলাবাসীকে আমি আমার বিনতিভাবে আবেদন করি যেন আমার এদের ন্যায় বিচার হয়। আমি ন্যায় বিচারটুকু আমি চাই। আমি প্রশাসনের কাছে, আমি আমার ইউনো মহোদয়, যেহেতু আমাদের প্রশাসনিক কর্মকর্তা, আমাদের ইউনো মহোদয়কে বলছি, উনি আমাকে আইনি সহযোগিতা নেওয়ার জন্য বলেছে এবং আমার এদের ওসি সাহেবকে বলছে, উনিও আমাকে বলছে। কিন্তু আসলে আমি ব্যক্তিগত যেভাবে ওদের বাড়ি হলো কালীবাড়ি এবং বড়াইগ্রাম চকপাড়া এবং লক্ষ্মীকুল বাজারের আশেপাশে, যার কারণে আমি এই মুহূর্তে থানাতে যাওয়ারও নিরাপত্তা পাচ্ছি না দেখে আমি সেখানেও যাইতে পারি না। তো আমি আমাদের পরিষদের মেম্বারদের এবং সকল যারা আছে তাদেরকেও আমি বলেছি, আমাদের সবাই বলেছে যে এটা ব্যাপারে নিয়ে একটা পদক্ষেপ নেন এবং এটা আইনি পদক্ষেপে যেটা হয় সেটাই করা হবে। কত টাকা আসলে এরা আমাকে ওইভাবে উল্লেখ করে আসলে টাকা প্রথমে বলে নাই, আর পরবর্তীতে এরা কালকেও এরা বারবারই বলতেছিল যে আমাদেরকে টাকা দিতে হবে। টাকা এখন 1 লাখ 2 লাখ, এখন অনেকের কাছ থেকে এরা তো আমরা যেটা শুনতেছি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে এরা এই ধরনের করতেছে। আমাকে বিগত প্রায় 4 মাস আগে, মার্চের প্রথম দিকে আমি একদিন মৌকার হাট কিনে আসতেছিলাম, আসে আমি আমার আমাদের সামাজিক মসজিদের ওখানে দাঁড়াতেই কথা বলতেছিলাম। এদের মধ্যেকারই একটা ছেলে ওই দিন আমাকে একটা মোটরসাইকেল দিয়ে আমার পাশ দিয়ে যাওয়ার সময় পিটারপুর কিলমারি থেকে মোটরসাইকেল টাইনে নিয়ে বের হয়ে চলে যায়। তো মানে এরা আমাকে এইভাবে ডিস্টার্ব করতেছে এই জন্য যাতে আমি এদের সাথে যোগাযোগ করে এদেরকে টাকা দিই, এটাই হলো এদের মূল উদ্দেশ্য। এখন কি আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমি তো আসলে আমার নিরাপত্তা ভুগতেছি যে এরা যে কোনো সময়, যেহেতু আমাদের রাস্তাঘাটে আমি তো চলি, আমাদের পরিষদ জানেন বিলের মধ্যে, মাঝগাঁও ইউনিয়ন পরিষদটা বিশ্ব রোড সংলগ্ন বিলের মধ্যে। এখানে টুকটাক মানুষ শুধু ইউনিয়ন পরিষদের যে কাজ থাকে সেই কাজের জন্য আসে, তার বাইরে কিন্তু এখানে কোনো মানুষ আসে না। যার কারণে আমার কাছে এটা আমি নিরাপত্তা চাই। আমার জানমালের আমার যেহেতু তারা আমার বাড়িঘরও ভাঙ্গি পুরায় দিবে, এই ধরনের হুমকি ধামকিও আমাকে দিচ্ছে। তো আমি প্রশাসনের কাছে এবং আমি বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল প্রশাসনিক যারা এখন দায়িত্বে আছেন, আমি সবার কাছে বিচার চাই যে আমাকে আমার জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। তবে এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাইদুল ইসলাম বিপুল বলেন, দুলাল চেয়ারম্যান আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার সঙ্গে 2-1টি কথা হয়েছে, তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি, আর চাঁদা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। অন্যায় তো করেননি, অন্যায় করলে তো আপনি এখানে আসতেই পারতেন।